হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌসুমী সুমি। স্বপ্নধারা বিএফডি অ্যাওয়ার্ড 2022-2023 সালের প্রোগ্রামে চিনমৈত্রী সম্মেলন মানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়েছিলাম। এটা 11 মে 2024 শনিবারে অনুষ্ঠিত হয়েছিল। তো আমি গিয়েছিলাম সেখানে, যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো যাওয়ার পর আসলে অনেক পারফরমেন্স হয়েছে, তারই কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন যে পারফরমেন্সে শেয়ার করবো এটা হচ্ছে পরিমণি। তো এখানে গান ছিল, গানটা আমি মিউট করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসে এ কারণে। আর পরিমণি আমার খুবই 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 পছন্দের একজন নায়িকা। অ্যাকচুয়ালি নায়িকা বলতে বোঝাতে হবে যে খুবই সুন্দরী হতে হবে। পরিমণি আসলে অনেক সুন্দরী, অনেক সুন্দরী। সে বাচ্চা হওয়ার পর এখন একটু একটু না অনেকেই ফ্যাট হয়েছে, তারপর তার সৌন্দর্যের কোনো কিন্তু কমতে নেই। যেমন নায়িকা মৌসুমী এখন অনেক ফ্যাট হয়ে গিয়েছে, কিন্তু তারপরে তার কিন্তু সৌন্দর্যের কোনো কিন্তু কমতে নেই। পরিমণি সুন্দর একটা লাল সিকোয়েন্সের একটা গ্রাউন্ড পরেছে, চিকিমিকি ঝিকমিকি, দেখতে যে কি ভালো লাগছিল, মনে হচ্ছিল পুরো একটা লাল গোলাপ। আর পরিমণির সঙ্গে প্রথমে হচ্ছে পারফরমেন্স করেছে আমার পছন্দের হিরো এবং আমার মানে এলাকার হিরো নীরব ভাই। নীরব ভাইয়ের বাড়ি কিন্তু রাজবাড়িতে, রাজবাড়ি পাংশাতে। তো এই কারণে উনি আমার খুবই পছন্দের একজন হিরো। আর নীরব ভাইয়ের লুকটা আসলে ভালো লাগে, পিছনে একটা ঝুটি করেছিল, খুব ভালো লাগছিল। আর নীরব আর পরিমণির পারফরমেন্স আসলে খুব 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 ভালো লেগেছিল। দুজনের গ্রেসফুল ছিল, খুব ভালো লেগেছে দেখতে। এই সুন্দর পারফরমেন্সটির কোরিওগ্রাফি করেছে সোহাগ স্যার। আর সোহাগ ড্যান্স কোম্পানির সদস্যরা কিন্তু এখানে পারফরমেন্স করেছে। ওরা অনেকগুলো গানের সাথে পারফরমেন্স করেছে। আর এটা ছিল ওদের পরিমণির সঙ্গে পারফরমেন্স। সবাই খুব এত সুন্দর, এত তাড়াতাড়ি করে রেডি হয়ে হয়ে এসে ড্যান্স করেছে, সবাই অনেক ভালো লেগেছে কিন্তু। আর পরিমণির কিন্তু এক স্টেজে দুজন নায়কের সঙ্গে পারফরমেন্স করেছে। প্রথমে নীরবের সাথে শেষ, এরপরে আসবে ইমন। খুব সম্ভবত ইমনের প্রথম সিনেমা ছিল লালটিপ। লালটিপ সিনেমার প্রমোশন করার জন্য কিন্তু আমাদের ইডেন মহিলা কলেজে চলে এসেছিল ইমনের লালটিপ সিনেমার পুরো টিম, নায়ক নায়িকা মানে ইমন সহ নায়িকা সহ সবাই এসেছিল। তখন আমি ইমনকে খুব কাছে থেকে দেখেছিলাম এবং লালটিপের যে ছিল টিম ছিল, তারা আমাদের ইডেনের সবাইকে লালটিপ দিয়েছিল। এবং ওই সময় কিন্তু লালটিপের জন্য সবাই কিন্তু অনেক অনেক ওরা প্রচার করেছিল এবং অনেক কয়েকটা ভার্সিটিতে গিয়েছিল। এবং লালটিপ যখন সিনেমা রিলিজ হলো তখন কিন্তু আমরা কিন্তু দলে দলে কিন্তু আমরা হোস্টেল থেকে, হল থেকে আপুদের সাথে, তারপর ছোট বোনদের সাথে, বান্ধবীরা সবাই মিলে কিন্তু সিনেমা লালটিপ দেখতে গিয়েছি বলাকা সিনেমা হলে। ইমন পরিমণির পারফরমেন্স ভালো ছিল, কিন্তু পরিমণিকে কোলে নিতে যা আসলে ঠিক মতো কোলে নিতে পারছিল না। মানে অ্যাকচুয়ালি এটা ওদের প্র্যাকটিস আরও করা দরকার ছিল। উঠানোটা যখন পারছিল না তখন হচ্ছে অনেকে হাসাহাসি করছিল আমার পাশে যারা ছিল। অ্যাকচুয়ালি মনে হয় এরকম প্র্যাকটিস করা ইমনেরও মনে ছিল না যে এখন নিতে হবে, এ কারণে এরকমই হয়েছে। আসলে খুব সুন্দর করে যদি উঠাতো তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতো। এটা না অনেকে খুব গসিপ করছিল। আর যাই হোক সুন্দর মতো আমি চিন্তা করছিলাম যে ফেলে দেয় কিনা, শেষে ফেলে দেয় নাই। যাই হোক স্মার্টলি সেটাকে কন্ট্রোল করেছে এবং শেষ করেছে, ভালো লেগেছে। আর এখন কিন্তু গান হচ্ছে আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। পরিমণির এই গানটা যে এত ভালো লাগে, এত ভালো লাগে। আর স্টেজ পারফরমেন্স যখন করবে তখন এই ডানা কাটা পড়ি গানটা থাকবে না, এটা কি কখনো হতে পারে? এটা হতেই পারে না। আর এখানে আসলে পরিমণির একটা চেঞ্জিং আছে। আগে তো লাল একটা সুন্দর ড্রেস পরেছিল, এখন হোয়াইট কালার একটা ড্রেস পরে চলে আসবে। তো পরিমণির জন্য সবাই অপেক্ষা করছে। আমার কাছে মনে হচ্ছিল যে ওরা মানে পরিমণির টাইমলি এখানে ঢুকতে পারেনি, কারণ ওনারা হচ্ছে একটা ড্রেস চেঞ্জ করা ছিল। আগে তো লাল গ্রাউন্ড পরেছে, এরপর হোয়াইট কালারের একটা ড্রেস পরে আসবে, কিন্তু উনি আসতে পারেনি। পরবর্তীতে যে কিন্তু মানে মিউজিক্যাল কিছু পরে সে কিন্তু শেষে এসে সুন্দর করে ফিনিশিং দিয়েছে। ওই সময়টা আসলে পুরো স্টেজে সবাই হচ্ছে মানে স্টপ ছিল। তখন কিন্তু মানে তখন বুঝতে পারলাম যে আসলে উনি ঠিক মতো ইন করতে পারে না, কারণ এদিকে কিন্তু যে ডানাটা পরিমণির যে ডানা সেটা কিন্তু ছিল, কিন্তু ওই সময় কিন্তু সে ওই সময় আসতে পারেনি, কারণ ওই যে ড্রেসটা চেঞ্জের জন্য। সবাই কিন্তু সেই সময়টা দাঁড়িয়ে ছিল
পজ হয়ে। তবে পরে পরিমণি আসার আগে তখন সবাই মিলে কিন্তু আবার পারফরমেন্স শুরু করেছে। পরে পরিমণি আসলো। অ্যাকচুয়ালি ওই ড্রেসটা থেকে এই ড্রেসটা চেঞ্জ করাটা আসলে অনেক সময়ের সাপেক্ষের ব্যাপার। এ কারণে টাইম লেগেছে। কারণ ওটা তো পুরো গ্রাউন্ড ছিল, ওইটা খোলাটা অনেক কষ্টকর। আর এখানে কিন্তু মনে হয় তার পাখা পরার কথা ছিল, যে পাখাটা নিয়ে চলে গেলো, প্রপসটা ইউজও করতে পারে না কারণ টাইমলে আসতে পারে না এই কারণে। তো আমার মনে হয় ড্রেসটা চেঞ্জ না করে ওইটার উপরে যদি পাখাটা দিত তাও অনেক ভালো হইতো। তাহলে কিউটা মিস হতো না। আর তবে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি পরিমণি তো এখন অনেক ফ্যাট হয়েছে। তো এই যে তার অনেক মেদ হয়েছে পেটে, তো এই সময় ড্রেসটা পেট বের করা ড্রেসটা না পরালে ভালো হতো, কারণ পরিমণি এমনিতেই সুন্দরী। তো এটা না করলে অনেক ভালো হতো। যাই হোক, আমার পুরো পারফরমেন্স অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিয়ে দিবা। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।